يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين নবী সুলাইমান বলেন, হে আমার পরিষদ বর্গগণ, আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা, তোমাদের মধ্যে কে আছে ওই রানীর সিংহাসনটা আমার কাছে এনে দিতে পারবা? ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, তারা আমার কাছে আসার পূর্বে তোমাদের মধ্যে কে আছে যে আমার কাছে ওই সিংহাসনটা পৌঁছাই দিতে পারবা? যখন তারা উপস্থিত ছিল তাদের মধ্যে একজন শক্তিশালী জিন বলতেছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন, তাদের মধ্যে এমন একজন জিন ছিল যার শক্তি ছিল প্রখর, যার শক্তি ছিল অনেক। সে বলতেছে, নবী সুলাইমান, আমি ওই তারা আসার আগে আমি আপনার কাছে ওই সিংহাসনটা এনে দিতে পারবো। ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনার সিংহাসনের মধ্যে যে আপনি বসে আছেন ওই বসা থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগবে তার আগে আমি আপনার কাছে ওই সিংহাসন নিয়ে আসবো। কথা কি বুঝতে পেরেছেন? আমি যেখানে বসে আছি ওই বসা থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগে তার আগে সিংহাসন নিয়ে আসবো। আমি এখান থেকে দাঁড়াইলে কতটুকু সময় লাগবে? 5 সেকেন্ড। তার আগেই আমি আপনার কাছে সিংহাসন নিয়ে আসবো। সুলাইমান জিন বলতেছে, আপনি যে বসে আছেন আপনার বসা থেকে দাঁড়াইতে যতটুকু সময় লাগবে এতটুকু সময়ও না, ক্বাবলা, তার পূর্বেই, তার আগে আমরা আপনার কাছে নিয়ে আসবো। তারপর বলতেছে, ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন, আমি হলাম একজন শক্তিশালী এবং বিশ্বস্ত, আমি খেয়ানত করব না। কারণ ওই সিংহাসনের মধ্যে স্বর্ণ মুক্তা অনেক কিছু তো আছে, আমি কোনো কিছু চুরি করব না, মানে খেয়ানত করবো না। আমি একটু শক্তিশালী এবং বিশ্বস্ত, পুনরায় পুরো সিংহাসন আমি আপনার সঙ্গে উপস্থিত করব। এখন দেখেন, তারপর বলতেছে, এই কথোপকথনের মধ্যে একজন কিতাবী আলেম, যার মধ্যে কিতাবের জ্ঞান আছে, ওই কিতাবের জ্ঞান হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছিল সেই কিতাবের জ্ঞান। তাদের মধ্যে এমন একজন কিতাবী আলেম ছিলেন যার ভিতরে কিতাবী আলেম আছে। সে বলতেছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, তাদের মধ্যে একজনের কিতাবী আলেম, যেই কিতাবের ইলম তার মধ্যে ছিল, সে বলতেছেন, হে পয়গম্বর, সে বলতেছেন আমি আপনার কাছে ওই সিংহাসনটা নিয়ে এসে দিতে পারবো। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, যার ভিতরে কিতাবের জ্ঞান ছিল সে বলতেছেন, হে সুলাইমান, আমি ওই রানীর সিংহাসনটা আপনার কাছে নিয়ে এসে দিতে পারবো। আনা আতিকা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চোখের পলক পড়ার পূর্বে নিয়ে আসবো। জিন কি বলছে? বসা থেকে উঠতে যতটুকু সময় লাগে তার আগে নিয়ে আসবে। আর ওই যার ভিতরে কিতাবের জ্ঞান ছিল, এখানে মুফাসসিরিন কয়েকটা মত করেছেন যে কিতাবী ইলম কার কথা বলা হয়েছে। কেউ বলতেছেন যে কিতাবী ইলম বলতেছে এখানে বোঝানো হয়েছে সুলাইমান আলাইহিস সালামকে, কারণ একজন নবী, তার ভিতরে কিতাবী ইলম জাবুর কিতাব, আসমানি কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছে। যে 3টে মত পাওয়া যায়। কেউ বলতেছে যে সুলাইমান আলাইহিস সালাম, আবার কেউ বলতেছেন জিবরাইল আলাইহিস সালাম, কারণ তিনি তো নিয়ে আসেন। আবার কেউ বলতেছে যে এখানে কিতাবী আলেম বলা হয়, সুলাইমান আলাইহিস সালামের সঙ্গে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একজন রাজা, একজন আলেম, তার 3টে মত পাওয়া যায়। তো এখানে বিশুদ্ধ হতে পারে যে সুলাইমান আলাইহিস সালাম হতে পারে। তিনি বলতেছেন, হে পয়গম্বর, এই যে আপনার চোখ, এই দেখেন, আমি মনে করে তাকাইলাম, এই যে চোখ ফরক ফেললাম না, সে বলছে আপনার চোখের ফরক করার পূর্বে আমি নিয়ে আসতে পারবো। সিংহাসন থেকে উঠতে 5 সেকেন্ড সময় লাগবে।
তার আগেই নিয়ে আসবে, হতে পারে 2-3-4 সেকেন্ড, কিন্তু ওই কিতাবি ইলম যার ভিতরে ছিল সে বলতে আপনার চোখের ফলক পড়বে যতটুকু সময় লাগে তার আগে নিয়ে আসবে। তারপর দেখেন فَلَمَّا رَأَوْهُ مُسْتَقِرًّا عِندَهُ قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন তার সামনে সিংহাসনটি উপস্থিত হয়ে গেল, স্থির হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম বলেন قَالَ هَذَا مِنْ فَضْلِ رَبِّي। এটা হলো আমার রবের অনুগ্রহ, যে আমার রব ওই রানীর সিংহাসনটা আমার সামনে উপস্থিত করে দিলেন এত সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে। তারপরে বলতেছেন লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর। আমার রব আমি সুলাইমানকে পরীক্ষা করতে চেয়েছে, যে কি পরীক্ষা? আশকুরু আম আকফুর, আমি সুলাইমান আমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করি নাকি অকৃতজ্ঞ হই, এটা আমার রব আমাকে পরীক্ষা করতে চেয়েছেন। ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আর যে শুকর আদায় করে তার নিজের কল্যাণের জন্য শুকর আদায় করে। ওয়ামান কাফারা, আর যে অকৃতজ্ঞ হয়, যে আল্লাহর নিয়ামত পায় কিন্তু শুকর আদায় করে না, শুনে রাখো ফাইন্না রাব্বি গনিয়্যুন কারীম। তোমরা যদি অকৃতজ্ঞ হয়ে যায় আল্লাহর কোনো সমস্যা নাই, আল্লাহর কোনো কিছু কমে যাবে না, কারণ আল্লাহ বলেন গনি, তিনি হলেন অভাব মুক্ত, কারীম তিনি হলেন একজন সম্মানিত।